আমরা কবে থেকে ইনকাম পাবো, এই কোশ্চেনটাই সবার মধ্যেই মনের মধ্যে আছে। কবে থেকে ইনকাম পাবো সেটা পরে আসছি, আগে আসি আমরা ইনকাম কী করে এখান থেকে করতে পারবো। আমাদের কি কি অনেক কিছু করতে হবে, এফিলিয়েটেড লিঙ্ক এসছে বা আদার্স অনেক কিছু এসছে, সেই ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, বিশেষ করে যারা নেগেটিভ পার্সেন্ট লোক, যারা ওয়েবিনার অ্যাটেন্ড করে না, যারা কোনো দিন কিছু অনপেসিভ সম্বন্ধে আইডিটা পর্যন্ত খোলে না, তাদের কাছে এই নেগেটিভ প্রশ্নগুলো বেশি আসে। আর নেগেটিভ লোক, পৃথিবী ইতিহাস বলে যে নেগেটিভ লোক জীবনে কোনো দিন সাকসেস পায় না। ও সাকসেস ফ্লুকে পেয়ে গেলেও ও দেখবেন পরবর্তী সময় সেই সাকসেসটা ধরেও রাখতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে কি করে ইনকাম পাবো, ইনকাম পাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে ইন্টারনেট থেকে কিভাবে ইনকাম হয়। ইন্টারনেট থেকে নানান ধরনের ইনকাম এটা হতে পারে। যেমন ধরুন আমাদের কোম্পানি এখন এই মুহূর্তে ইনকাম করছে, কিভাবে করছে না, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যখনই আমরা ঢুকছি, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের ডেটা থেকে একটা অংশ ওই ওয়েবসাইটের যে মালিক তার কাছে যায়। যত লোক ভিজিট করবে তার থেকে একটা ইনকাম তার কাছে যায়। এই যে আমরা আজকে জিমেল ইউজ করি বা আমরা ফেসবুক ইউজ করি, ঘন্টার পর ঘন্টা আমরা ফেসবুক ইউজ করি বা ইউটিউবে আমরা ইউজ করি, সেখানে কিন্তু আমাদের একটা ডেটা যায় ওই ওয়েবসাইটে। যখন ফেসবুকের ওয়েবসাইটে আমরা ঢুকছি তখন কিন্তু আমাদের থেকে, আমাদের ইন্টারনেট থেকে একটা ডেটা ফার্স্ট ইনকামের জায়গা থেকে সেইখান থেকেও তার কাছে পৌঁছে যায়। তো এইরকমভাবে কিন্তু ইন্টারনেট থেকে ইনকাম করার অনেক জায়গা আছে। আজকে আপনারা অনেকেই জানেন কলকাতা শহর চত্বর, হাওড়াতে যারা থাকেন বা শহর কেন্দ্রিকে যারা থাকেন, যেখানে আমরা ওলা উবেরের ক্যাব ট্যাক্সি আমরা চলি, কলকাতা বিমানবন্দর বলুন বা সারা কলকাতার মধ্যে বা এখন অনেক জায়গাতে, জেলার অনেক জায়গাতেও আমাদের ওলা উবের কোম্পানির ট্যাক্সি আমরা পাই, ক্যাব ট্যাক্সি। কেন আমরা ওই ওলা উবেরটাকে ফেভার করি? যেমন ধরুন আগে কি হতো, আগে আমরা কোনো কলকাতা থেকে একটু ভেতর দিকে যদি যেতে চাইতাম কোনো ট্যাক্সিওয়ালাকে, সাধারণ যে ট্যাক্সি, হলুদ ট্যাক্সি বা সাদা ট্যাক্সি যেটাই বলুন, সেই ট্যাক্সিতে আমরা যখনই তাকে বলতাম যে আমরা কলকাতা থেকে একটু বাইরে যাব বা 10 কিলোমিটার বেশি যাব, তখন তারা ডবল ভাড়া চাইতো। স্টিল নাও আজকের ডেটেও তারা যে কোনো জায়গায় ভাড়াতে যাবে না, যে মানুষ একটা বিপদে পড়ছে সেখানে যাবে না। তো এই থিঙ্কিং থেকে কিন্তু আজকে তাদের নিজস্ব একটা ট্যাক্সি নেই আজকে ওলা বা উবের কোম্পানির। তারা একটা সফটওয়্যার, ইন্টারনেটের পাওয়ারটাকে কাজে লাগালো। সেই ইন্টারনেটের পাওয়ার থেকে তারা কিভাবে রোজগার করছে, আজকে হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়া থেকে ইনকাম করে একটা ওলা উবের কোম্পানি। সেই ওলা উবের কোম্পানির নিজস্ব কোনো কেনা ট্যাক্সি বা ক্যাব নেই তাদের কাছে। তারা কি করেছে, তারা টেকনোলজিকে ইউজ করেছে। টেকনোলজির মাধ্যম দিয়ে আজকে, আজ থেকে 10 বছর আগে কিন্তু আমরা এগুলো ভাবতেই পারিনি। তো সেই টেকনোলজিটার মাধ্যম দিয়ে কতটা ফেসিলিটিস, আমরা একটা এসি ট্যাক্সিতে যেতে পারছি এবং আমাদের ভাড়াটা অনেক অংশে কম, এবং আমরা যেখানে লোকেশন দেবো সেখানেই পৌঁছে দিয়ে আসতে হবে তাকে। তার জন্য বলবে না যে আপনি আমাকে 2 টাকা এক্সট্রা দিন। অন্যান্য ট্যাক্সিগুলো যেমন 200 টাকা 500 টাকা এক্সট্রা নেবে, বলবে যাবো তো খালি আসতে হবে, তাহলে আমার সেই রিটার্নের ভাড়াটা আপনার থেকে নেয়, নিত বা এখনও নেয়। তো সেই জায়গা থেকে আমরা কমফোর্ট জোনে কেন প্যাসেঞ্জাররা, যে আমরা যেই টাকা দিয়ে আমরা দেখলাম ইন্টারনেটে যে এই টাকার অ্যামাউন্ট এই লোকেশানে, সেই টাকার 1 টাকা বেশি আপনাকে দিতে হবে না। তো সেরকম একটা প্যাসেঞ্জারের একটা ফেসিলিটিস আসলো, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে যে গাড়ির মালিক, সে মালিকের সঙ্গে একটা কন্ট্যাক্ট থাকে যে তোমাকে মান্থলি এতগুলো টাকা দেবো এবং পার ডে এতগুলো তোমাকে টিপ খাটতে হবে। সে মান্থলি এতগুলো টাকা তার জন্য বরাদ্দ হয়ে গেল। এবার একটা ড্রাইভারের কথায় আসি। একটা ড্রাইভার যখন এমনি একটা ট্যাক্সি চালায়, সারাদিনে যে টাকা রোজগার করে তার থেকেও প্রায় ডবল, দ্বিগুণ টাকা একটা ড্রাইভার এখান থেকে ইনকাম করে। তাই ড্রাইভারগুলো কি করে, 24 আওয়ার্স, কোনো আমার টাইম টেবিল নেই, 24 আওয়ার্স আপনারা এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন, আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। সেই জায়গা থেকে যেই পাওয়ার, একটা সফটওয়্যারের মাধ্যম থেকে আজকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে যাচ্ছে টেকনোলজির মাধ্যম দিয়ে। এছাড়া আপনারা জানেন রিতেশ আগরওয়াল বলে আমাদের ইউপি একটা ছোট্ট বাচ্চা ছেলে, 18-19 বছর বয়সে, এখন মনে হয় 24-25 বছর বয়স হয়েছে, 18 বছর বয়সে সে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। কি করেছে না, টেকনিক ইউজ করেছে, একটা সফটওয়্যার ইউজ করেছে। কীরকম, আজকে দেখবেন সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় আমরা হোটেলকে ইউজ করি থাকার জন্য। সে দীঘাতে হতে পারে, সে দার্জিলিংয়ে হতে পারে, দিল্লি, বম্বে, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় আমরা কোনো না কোনো জায়গায় যখন আমরা আউট অফ স্টেশনে যাই, আমরা হোটেলটাকে ফেভার করি যে একটা হোটেলে গিয়ে রাত্রিবেলা থাকতে হবে। সেই জায়গায় ও কী করলো, যে একটা হোটেল চলছে না,
দুশোখানা রুম আছে, ও তার থেকে 5টা থেকে 10টা রুম তার জন্য ও বেছে নিল, মালিককে বলল তোমার রুমের ভাড়া কত, বলল যে আমার রুমের ভাড়া এত, এই রুমটাকে আমি যদি মান্থলি কন্ট্যাক্টে বা ইয়ারলি কন্ট্যাক্টে নিই তাহলে কত দেবো, তাহলে অনেক কম হয়ে গেল, যেটা 1000 টাকা ভাড়া সেটা হয়তো 300 টাকায় তার কাছে চলে আসলো। এবার ও সেখানে কি করলো, সেইখানে সেই রুমগুলোকে, ওর জন্য যে বরাদ্দ রুমগুলোকে একদম অত্যাধুনিকভাবে ডেকোরেশন করে দিল, যে টয়লেট থেকে শুরু করে বিছানা কাপড় থেকে শুরু করে এবং সার্ভিস পর্যন্ত এত সুন্দর করে দিল, এবং তার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা কিন্তু যারা আগে হোটেলে যেই অ্যামাউন্টটা নিত তার থেকে কম নিচ্ছে, কেননা ও ইয়ারলি যেহেতু কন্ট্যাক্ট করে নিয়েছে। তো এইভাবে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে ও ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক, 24-25 বছর বয়স এখন, তার নাম রিতেশ আগরওয়াল। পাওয়ার অফ ইন্টারনেট এটাকে বলে। তো এইভাবে আমাদের অনপেসিভের যে প্রোডাক্টগুলো আসবে সেই প্রোডাক্টগুলো অত্যাধুনিক প্রোডাক্ট, সঙ্গে এআই টেকনোলজি যুক্ত, এবং সেই প্রোডাক্টগুলো মার্কেটে হাজার হাজার লোক, কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে সেই সেই প্রোডাক্টগুলো কিনবে। যেমন আমাদের ও কানেক্টের কথা বলি, আজকে ও কানেক্টের যে থিঙ্কিংটা এসছিল, সেই থিঙ্কিংটা এসছিল কিন্তু আপনার সেই জায়গা থেকে, যখন জুম খুব বড়, মানে জুম খুব ভালো চলছে, তার থেকে কিন্তু অ্যাশ মুপারের মাথায় আসে যে আমরা যে জুমের থেকে এক্সট্রা ফেসিলিটিস 10 টাইমস, 2 টাইমস, 100 টাইমস, যে কোনো ওর থেকে আমার বেটার ফেসিলিটিস দিতে হবে, তাহলে মানুষ আমাকে নেবে। তাহলে আমরা অলরেডি ও কানেক্ট ইউজ করেছি, তাও আমরা যেটা ইউজ করেছি এটা ডেমো ভার্সন। এই পেড প্রোডাক্টের মধ্যে এর সঙ্গে আকাশ পাতাল ডিফারেন্স হবে, সেই জায়গা থেকে অনেক কিছু অ্যাডিশন হচ্ছে, মোবাইল ভার্সন আসছে, সমস্ত কিছু নিয়ে এই প্রোডাক্টটা এমন হবে মার্কেটে যে মার্কেটের লোক লাইন দিয়ে এই প্রোডাক্টটা কিনবে। এরকম একটা সময় আমাদের কাছে আসবে। হয়তো আপনি বলবেন আজকে লঞ্চ হয়েছে, কালকেই কি আমার কাছে 100 কোটি লোক চলে আসবে? আগে না, স্টেপ বাই স্টেপ যাবে। আমাদের এখন যেটা হচ্ছে মার্কেটিং, অল ওভার ওয়ার্ল্ডে আমাদের মার্কেটিং, দুবাই থেকে স্টার্ট হয়েছে, ইন্ডিয়াতে হবে বা আদার্স অন্যান্য জায়গায় হবে, সেই জায়গা থেকেই মার্কেটিং করাটা, মানে যে হোয়াট ইজ অনপ্যাসিভ সম্বন্ধে লোকে এখন কিন্তু ওয়েবসাইটে ভিজিট করছে, লক্ষ লক্ষ লোক ওয়েবসাইটে ভিজিট করছে, তার মানে তারা জানতে চাইছে, তারা আগ্রহী। এবং এই যে ইউজাররা বা যারা ওয়েবসাইটে ভিজিট করছে, সেই ভিজিট করার লোকগুলো কিন্তু তাদের ডেটা কানেকশন আমাদের টেক টিম কিন্তু করছে এবং তাদের সঙ্গে কমিউনিকেশন করছে। সেই কমিউনিকেশন করার পর তাতে আমাদের প্রোডাক্টের ডিটেলস তাদের সঙ্গে আলোচনা করছে। সেই আলোচনা করার পর অনেকেই ইন্টারেস্টেড, সেটাকে বলছে হচ্ছে আমাদের অর্গানিক ট্রাফিক। যারা ইন্টারেস্টেড সেই সমস্ত লোককে ধরা হচ্ছে, যারা এমনি ইন্টারেস্টেড না, এই যে জানতে চাইছে শুধু, তাদের ক্ষেত্রে জেনারেল ট্রাফিক। আর অর্গানিক ট্রাফিক হচ্ছে যেই লোকটা এটা খুঁজছে যে এইরকম ধরনের একটা প্রোডাক্ট কম পয়সায় ভালো পুষ্টিকর খাদ্য সেটা খুঁজছে, সেই প্রোডাক্টটা যারা খুঁজছে তাদেরকে বলা হচ্ছে অর্গানিক ট্রাফিক। আর আমাদের যে ট্রাফিক প্যাকেজ থাকবে সেখানে টোটালটাই অর্গানিক ট্রাফিক থাকবে, মানে 100% লোক ওই প্রোডাক্টটা কেনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তো এইভাবে আমাদের ট্রাফিক জেনারেট হবে। এবং অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে যে আমাদের কি প্রোডাক্টগুলো সেল করতে হবে? আগে না, কাউকে প্রোডাক্ট সেল করতে হবে না। যদি আপনি পারেন আপনার জায়গা থেকে করতে, ওয়েল অ্যান্ড গুড, এক্সট্রা ইনকামও হবে আপনার। আদার্স ওয়াই না পারলে কোনো অপশান নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেওয়ার জায়গা নেই, কেননা কোম্পানির টেক টিম আছে। কোম্পানির যে সিস্টেম, যে কোম্পানিতে সারা পৃথিবী থেকে যে প্রোডাক্ট বিক্রি হবে বা সেল হবে, সেই সেলের একটা কমিশন কোম্পানি রেখে বাকিগুলো আমাদের ফাউন্ডিং মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। সেটা পার্সেন্টেজ কী হবে, 30% ডাইরেক্টরির উপরে হবে, নিচে কত হবে, সেই ডিটেলসগুলো একদম এসে টোটাল আমাদের যখন পে স্ট্রাকচার দেবে তখন সে জানিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের এখান থেকে এইভাবে আমরা ইনকাম করতে পারি। এইবার আর একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে কবে থেকে টাকা পাবো? আজকে একটা দোকান তৈরি হচ্ছে, আমি একটা দোকান নিচ্ছি বা একটা শপিং মল আমার নামে তৈরি হয়েছে, সেই শপিং মলটা তো ওপেনিং হতে হবে, এবং ওপেনিং হওয়ার পর কাস্টমার আসতে হবে, কাস্টমার সেটাকে কিনবে, তারপরে তো আমার রেমুনারেশন। তো অতএব আমি কবে পাবো, এটা যেদিনকে আমাদের লঞ্চিং হবে, আমাদের পাবলিকলি আসবে পেড প্রোডাক্ট, সেই দিন থেকে 7 দিনের মাথায় থেকে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করব। আমরা আমাদের ওয়ালেট থেকে ব্যাংকে ট্রান্সফার নিতে পারবো। তার আগে যেদিনকে আমাদের এটা পাবলিকলি হলো সেদিন থেকেই কিন্তু আমাদের ইনকাম জেনারেট হতে থাকবে। আমাদের যে আইডি, সেই আইডি গ্রিন হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা 7 দিন পর থেকে 7 ডেজ পর, প্রত্যেক 7 দিন পর আমরা ট্রান্সফার নিতে পারবো আমাদের ব্যাংকিং অ্যাকাউন্টে। তার মধ্যেই চলে আসবে আমাদের ভেরিফাই, যেটা একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাও তৈরি হচ্ছে, ভেরি রিসেন্ট চলে আসবে। ওর মধ্যে থেকে আমরা আমাদের ব্যাংকিং ট্রান্সফার বা কেওয়াইসি যা বলবে ইনস্ট্রাকশন অনুযায়ী সেগুলো
করব। তো এই হচ্ছে সিনারিও, এবং আমরা খুব তাড়াতাড়ি আজকেই 360 ডিগ্রির একটা অনুষ্ঠান আছে আপনারা জানেন, সেখানে হয়তো মেবি অ্যাশ চলেও আসতে পারে, সেখানেও হয়তো আমরা কিছু আপডেট পেতে পারি, বা আমরা যেই জায়গায় এই মুহূর্তে আছি, যে আমাদের আমরা খুব রিসেন্টলি আমাদের ইউটিউবের যে কন্টেস্টটা চলছে, সেই কন্টেস্টের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত অংশগ্রহণ করেননি, অংশগ্রহণ করুন। যাদের একটা সিঙ্গেল কোড আছে তারাও করতে পারেন, যাদের একাধিক কোড আছে তারাও করতে পারেন। আর যাদের একাধিক কোড আছে তারা কি করবেন, তারা কিন্তু ইউটিউব থেকে ওখানে লগ আউট করে নিয়ে অন্য ইমেল আইডি দিয়ে আবার যেই আপনি ওখান থেকে ঢুকবেন, নাহলে কিন্তু একই ইমেল আইডি থেকে ঢুকলে কিন্তু ওটা একটা, বাকিগুলো আর সেগুলো হবে না, সেগুলো একটাই হয়ে যাবে। তবে আমাদের ওখানে লগ আউট করে নিতে হবে ইউটিউব থেকে, যেহেতু আমরা ওখানে ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে আমরা টেক্সট লিখছি, সার্চ করছি, সাবস্ক্রাইব করছি, তারপরে আমরা কমেন্টস লিখছি, আমাদের ওমেল আইডি বা ওমেলটা বা ওমেল আইডিটা সেটা আমরা ওখানে লিখছি, সেটার পর আমরা সেটাকে আমরা পাঠাচ্ছি হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়াতে, সে ফেসবুক হতে পারে, আপনার যে কোনো জায়গায় যত রকম আছে, টুইটার হতে পারে, আদার্স লিঙ্কডইন হতে পারে, যে কোনো জায়গায় আপনি সেটাকে পোস্ট করে উইন উইথ অন প্যাসিভ এইটা লিখে আপনারা পাঠাবেন। এইবার তারপরে তো ভাগ্যের ব্যাপার, যে যার ভাগ্য ভালো আছে সে অবশ্যই সে পাবে। এর আগেও আমরা 3 জন পেয়েছি, এবার 5 জন পাবে। তো এইরকমভাবে এই কন্টেস্টটাও কিন্তু চলতে থাকবে। এই কন্টেস্টটাও কিন্তু কোম্পানি যে আমাদের একটা ইনভলভমেন্ট মানে এনগেজমেন্ট করে দিয়েছে, এইটার মধ্যে থেকে যেন আমরা সবসময় তার মধ্যে থেকে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি, করতে পারি। একটা সহজ কাজের জন্য $10,000 ফার্স্ট প্রাইজ, $21,000 এই 5 জনের পুরস্কারের ভ্যালু। তারপরে তাদের ইয়েতে নিয়ে যাওয়া, হায়দ্রাবাদ অফিসে নিয়ে যাওয়া, ফ্লাইটে 5 স্টার হোটেলে তাদের রাখা, তাদের সমস্ত কিছু ওইখান থেকে করার পর তাকে সম্বর্ধনা দেওয়ার পর তাকে পাঠাচ্ছে। এবং সারা পৃথিবীর লোক আমরা দেখছি যে আমরা হায়দ্রাবাদ অফিস থেকে যে আমাদের যে ওয়েবিনারগুলো হয়, কন্ডাক্ট হয়, আপনারা জানেন। তো এইরকমভাবে আমাদের কোম্পানি, আমাদের মধ্যে কারোর মধ্যে কখনো নেগেটিভ আলোচনা, নেগেটিভ চিন্তা ভাবনা এগুলো করা যাবে না। লেট হতে পারে, টাইম আমাদের লাগবে, কেননা একটা জুম তৈরি হতে 7.5 বছর লেগেছিল। তাহলে আমাদের তো অনেক আগে আমাদের এই ও কানেক্ট প্রোডাক্টটা টোটালটা রেডি হয়ে গেছিল, তারপরে আবার নতুন করে তৈরি করতে হয়েছে। আপনারা জানেন, যেটা এসে বলে গেছিল কয়েকটা ওয়েবিনার আগে, যে আমরা 1 বছর আগে এটাকে আমরা মার্কেটে ছাড়তে পারতাম, কিন্তু আমরা এটাকে আরও অত্যাধুনিক করার জন্য, এডিশন করার জন্য, মার্কেটে আসার পর এটার যেন কোনো সমস্যা না হয়, সেই জিনিসটা কিন্তু আমরা দেখার জন্য আমরা আবার নতুন করে তৈরি করেছি, যাতে একবার একটা প্রোডাক্ট মার্কেটে এসে গেলে তারপরে যদি কোনো তার মধ্যে কোনো ত্রুটি থেকে যায়, তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে লঞ্চ করানো বা তাকে আবার দাঁড় করানো বহু কষ্টসাধ্য কাজ। তাই আমাদের দেরি হোক, যতদিন দেরি হবে হোক, কিন্তু আমরা যাতে এমনভাবে পাই, আমাদের যখন চাকাটা ঘুরবে, আমাদের যখন ফার্স্ট গিয়ারে গাড়ি পড়ে যাবে, তখন যেন আর আমরা ব্যাক গিয়ারে না যেতে হয়, আমরা যেন পরপর ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, টপ গিয়ার, একেবারে সেই চূড়ান্ত চূড়ায়, আমাদের যে একদম মাউন্ট এভারেস্টের চূড়ায় আমরা কন্টিনিউ বেসে যেতে পারি। এই জিনিসটা মাথায় রাখবেন। তাই অনেকের মধ্যে অধৈর্য হয়ে পড়ছেন আপনারা, যে কবে হচ্ছে, ওই দিন তো বললো, কিছু তো হলো না, জুন মাস তো চলে গেল, আগস্ট মাস এসে গেল, এরকম মানুষের অনেক নেগেটিভ কথা, এগুলো বলবেন না। যেদিনকে আসবে, আজকে দেরি হওয়ার কারণ আমাদের ভালোর জন্য দেরি হচ্ছে। আপনারা হয়তো সবাই জানেন যে আমরা এখানে কি জন্য এসেছি, আমাদের স্বপ্ন নিয়ে এসেছি। তো সেই স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে যেই লোকটা রাত দিন 24 আওয়ার্স 2 ঘন্টা টেবিলে মাথা দিয়ে ঘুমায়, এর আগে একদিন আপনারা দেখেছেন সকাল 11টার সময় না 12টার সময় এসেছিল একটা সিঙ্গাপুরের একটা মিনুর একটা ওয়েবিনারে। তো সেখানে তিনি তখন আমেরিকায় বাজে রাত্রি 3টে, সারাদিন কাজকর্ম করার পর তারপরে রাত্রি 3টে থেকে প্রায় ওদের ওখানে ভোর হয়ে গেল, আমাদের যখন 1:30 বাজে তখন শেষ হলো। তো সেই জায়গা থেকে যেই লোকটার ডেডিকেশনকে বুঝুন, যে কিভাবে রাত দিন পরিশ্রম করছে, কাদের জন্য না আমাদের জন্য। তারপরেও এই লোকটার সম্বন্ধে, এই কোম্পানির সম্বন্ধে, এই কোম্পানির লিডার সম্বন্ধে লোকে নেগেটিভ মন্তব্য করে যাচ্ছে। সেই জায়গা থেকে বলবো বিরত থাকুন, না হলে দেখবেন কোনো এক সুন্দর সকালে যে আপনার জায়গাটাকে এখানে কোটটার খুলতে পারছেন না। অতএব একেবারে সন্তর্পণে আমাদের চলতে হবে। তীরে আমরা চলে এসেছি, তীরে এসে যেন আমরা কেউ তরি ডুবাবো না। এখনো পর্যন্ত অনেক লোক টাকা ফেরত নিচ্ছে বা অপকর্মের জন্য তাদের এখান থেকে টার্মিনেট করা হচ্ছে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো, আমরা এতদিন ধরে ধৈর্য ধরে আছি,
কোম্পানি আমাদের সঙ্গে আছে। আমাদের অ্যাস উপরে একটা কথাই বলে যে ভ্যালু ভ্যালু ভ্যালু। আপনার ভ্যালুটা কোন জায়গায় এখন আপনারা অনেকেই বুঝতে পারছেন না, কিন্তু কিছুদিন পরে বুঝতে পারবেন। সেই জায়গায় আমরা আছি। তা আমাদের জীবনের পরিবর্তন তো হবেই, আমরা নেক্সট জেনারেশনকেও পরিবর্তন করে দিয়ে যেতে পারবো। তো সেই জায়গা থেকে সেই কোম্পানির সিওকে আমরা সেলুট করব, আমরা প্রণাম করব। সেই জায়গায় অনেকে তার নামে বদনাম করে, স্টিল নাও আজকে ডেটে আমার নামেও বদনাম হয়, আপনাদের অনেকের নামে হয়তো বদনাম হয়, বদনাম হবে। কারণ আপনি ভালো কাজ করতে যাচ্ছেন, ভালো কাজ করতে গেলে আপনার নামে বদনাম 100 না 1000। মানুষের উপকার করার জন্য আমার জীবন উৎসর্গ করে দিয়েছি, যে আমি মানুষের জন্য করব যতদিন বাঁচবো। তা আমি যা পেয়েছি মানুষের ভালোবাসা, অনেক লোক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসা আমি পেয়েছি। কিছু লোক তো গালাগাল দেবে, মাদার টেরেসাকে দিত, মাদার টেরেসা কি করে গেছে? আজকে স্বামী বিবেকানন্দ নামে গালাগালি দিত লোকে, তাই সে কি করে গেছে? আজকে রামকৃষ্ণ দেবের নামে বদনাম হতো। বিদ্যাসাগরের গল্পটার কথা মনে পড়ে, যে বিদ্যাসাগর ট্রেনে করে একদিন যাচ্ছে, আর একজন লোক এসে বলল, স্যার আপনার নামে না ওই লোকটা গালাগালি দিচ্ছে। বলছে বিদ্যাসাগর চিন্তা ভাবনা করে বলল, ওই লোকটাকে আমি কবে উপকার করেছি জানি না, আর আপনি যাকে উপকার করবেন সেই গালাগালি দেবে। এইটাই কলিযুগ। অতএব আমরা মানুষের জন্য কিছু করব, এই অঙ্গীকার নিয়ে আমাদের থাকতে হবে। আমাদের কাছে পয়সাটা সেকেন্ডারি প্রোডাক্ট। পয়সা এখন সমস্ত লোকের প্রবলেম আছে, এই লোকের সমস্যা, অনেক লোকের সমস্যা সারা জীবন থাকবে। পয়সা আসলে আরও সমস্যা বাড়বে, পয়সা না থাকলে যেমন রাতে ঘুম হয় না পয়সার জন্য, আবার পয়সা এসে গেলে আবার ঘুম হবে না। এত পয়সা কি করে রাখবো, কোথায় রাখবো, কি করব? অর্থই অনর্থর মূল হয়ে যায়। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এক ভক্ত তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভগবান, আমি তোমার সব সময় পুজো করি, অর্চনা করি, আর আমার এই জীবনে এত সমস্যা, আমি ঠিকমতো খেতে পাই না, তাহলে আমার জন্য তুমি কি করছো? আমার এত সমস্যা, একটা সমস্যার পর থেকে আর একটা সমস্যা আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বললো, এক কাজ কর, তোর যত সমস্যা আছে একটা কাগজের মধ্যে লিখে একটা পুটলি করে ওই গাছে, কদম গাছটা আছে ওর গাছের ডালে বেঁধে দিয়ে আয়, আর গ্রাম শুদ্ধ লোককে বলে দিয়ে যার যার ওই প্রবলেম আছে সব প্রবলেমগুলো খাতায় লিখে ওটা ওই কদম গাছের মধ্যে ঝুলিয়ে দিয়ে আসতে। এইবার বললো, যখন সবাই গ্রাম শুদ্ধ লোকে তাদের প্রবলেমগুলো ঝুলিয়ে দিয়ে আসলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে তোমরা একে অপরের প্রবলেমগুলো খুলে দেখো, নিজেরটা না। তখন ওকে যখন ওই সেই ভক্তকে বলল যে অন্যর একটা পুটলি খুলে তার লেখা প্রবলেমগুলো দেখলো, বললো আমার থেকে অনেক বেশি তার প্রবলেম আছে। তবে সবাই মনে করে যে আমার প্রবলেমটাই পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। আগে না, আপনার থেকে অনেক লোক প্রবলেমে আছে। আজকে আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে, কিন্তু এমন লোকও আছে দেখবেন যে যারা ফুটপাতে ঘুমায়, এই বৃষ্টি বাদলার দিনে ফুটপাতে ঘুমাচ্ছে, দুবেলা খেতে পারে না। অনেক লোক আছে সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে। তাহলে তাদের থেকে তো আমরা ভালো আছি। আমরা তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করছি, একটা ল্যাপটপ ইউজ করছি, ঘরে পাখার তলায় বসে কথা বলতে পারছি। এর থেকে ভালো তাদের থেকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে মানুষ আছে। তবে তুলনা করবেন তাদের সঙ্গে, যে ওর থেকে তো আমি ভালো আছি, আমি ও আমার থেকে ভালো আছে এটা না, উনার থেকে আমি ভালো আছি, উনি অনেক কষ্ট আছে, ওনার অনেক প্রবলেম আছে, তাই সেই প্রবলেমটা তো আমার নেই। আমার তো দুবেলা খাওয়াটা চলছে, আমি তো একটা পাখার তলায় বসে থাকতে পারি, মাথার উপর একটা ছাদ আছে, বৃষ্টি বাদলায় তো ভিজতে হয় না। তো সেই রকমভাবে মানুষের জীবনে প্রবলেম আছে, থাকবে, ছিল, এবং প্রবলেমকে ওভারকাম করতে হবে। প্রবলেমের থেকে পালিয়ে গেলে হবে না, প্রবলেমকে সামনাসামনি মোকাবেলা করতে হবে। টাকায় সব প্রবলেম সলভ হয় না। টাকা আপনার কাছে অনেক আছে, আপনার ঘুম চলে যাবে, আপনি দামি বিছানা কিনবেন, ঘুম কিনতে পারবেন না। তো এরকম টাকা দিয়ে সব কিছু হয় না। মানবিকতা, মানুষের উপকার করা, মানুষের ভালো করা, তাহলেই উপরওয়ালা দুহাত তুলে আমাদের আশীর্বাদ দেবে যে আপনারা ভালো কাজ করেছেন। আর ভালো কাজ করতে পারলে কি হয়, আমরা যে কর্ম করে যাব সেই কর্মটাই কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে। আমরা মরে যাওয়ার পরও আমরা বেঁচে থাকবো মানুষের মনে, যে না ওই লোকটা মানুষের জন্য কিছু করে গেছিল, ওই লোকটার জন্য আমি উপকৃত হয়ে গেছি, এইটা মানুষের মধ্যে থাকবে। তাহলে আমরা সারা জীবন বেঁচে থাকতে পারবো। পৃথিবী যতদিন বাঁচবে, আমরা মরে যাব, জন্মগ্রহণ করেছি, একদিন ঠিক মরে যাব, কিন্তু মরে যাওয়ার পরও মানুষের মধ্যে বেঁচে থাকতে পারবো। যে ওই লোকটা সুশান্ত কর্মকার একটা পাগল ছিল, সেই পাগল লোকটা আজকে অনেক কিছু করে গেছে মানুষের জন্য। আমরা যে প্রবলেমে আছি সেই প্রবলেমের কিন্তু সলিউশন এটা, যে আমরা আমাদের থেকে অনেকে আরও প্রবলেম আছে, তাদের থেকে আমরা বেটার আছি। কবে হচ্ছে কবে হবে এটা নিয়ে কোনো টেনশন করার জায়গা নেই। আমরা কি করব, আমরা মানুষের জন্য ভালো করার চেষ্টা করব। ভালো না করতে পারি, নিউট্রাল থাকবো। অন্যকে নামিয়ে একজন উপরে উঠতে পারে না কখনো। অন্যকে যদি আপনি নামাতে যান, তাহলে তার থেকে বেশি নিচে আপনি নামবেন। নেগেটিভ লোকরা ওই সমালোচনা করে, আসর করে ওয়েবিনার করছে, আমার নামে বদনাম করছে, এই করছে সেই করছে, খুব ভালো, আমি হাসছি।
তাহলে এটা তো দরকার। তার মানে আপনার নামে বদনাম হচ্ছে, মানে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। প্রথম দিকে খুব আমার রাগ হতো, একেবারে প্রথম দিকে 18তে 20 ডিসেম্বর জয়েন করে 19 থেকে যখন কাজ করি, কেউ চেনে না জানে না আমার নামে গালাগাল দিচ্ছে, বদনাম করছে, আমার চরিত্র নিয়ে কথা বলছে। আমার খুব দুঃখ হতো, রেগে যেতাম। তারপরে একদিন আমাকে একজন বলল যে, আমি বললাম তাকে, একজন বয়স্ক লোককে, যে এই ব্যাপার কি করি বলুন তো, মাথাটা তো গরম হয়ে যায়। তখন বলছে, পাহাড়ে ঢিল মারলে কি হয়? মানে কি হয়, উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে আসে। বলে হ্যাঁ তাই, যেই লোকটা আপনার নামে সমালোচনা করছে সেই লোকটা আপনার যোগ্যতায় আসতে পারছে না বলে আপনার নামে সমালোচনা করছে। আপনি তা কখনোই, ও কম্পেয়ার করতে চাইছে যে অমুক লোক নিচু, অমুক লোকের কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই, অমুক লোকের কোনো যোগ্যতা নেই, সুশান্ত কর্মকারের যোগ্যতা নেই, এ কথাও আলোচনা হচ্ছে। তারপরও আমি বলছি ঠিক আছে, আমার যোগ্যতা নেই, আমি যারা যোগ্য লোক তাদের থেকে আমি যোগ্যতা অবশ্যই অর্জন করব, বড়দের থেকে প্রণাম নেব, তাদের পায়ের ধুলো নেব, এটা আমার সংস্কার, এটা আমার শিক্ষা। আর কেউ আছে অনেক কিছু করে বেড়াচ্ছে, করুক, তাতে কোনো আপত্তি নেই। আমি যে কাজটা করছি, আমার বাবা মায়ের রক্ত যে আমার শরীরে বইছে, সেটার মধ্যে থেকে আমি মানুষের জন্য করে এসেছি, করে যাব যতদিন বাঁচবো। অনপেসিভ আমাদের সঙ্গে থাকবে, আমরা চলে গেলেও আমাদের পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাব।